দীর্ঘ ৫০ বছরের ইতিহাস ভেঙে পশ্চিমবঙ্গের শাসনভার এখন বিজেপির হাতে। একসময় যেখানে ছিল বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেসের দাপট, সেখানেই আজ বিজেপির জয় জয়কার। প্রথমবারের মতো কলকাতা পেল একই দলের রাজ্য ও কেন্দ্রীয় সরকার। প্রতিবেশী দেশটির এই বিধানসভা নির্বাচনের দিকে চোখ ছিল বাংলাদেশেরও। এই রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তনে কি প্রভাব পড়বে ঢাকায়, তা নিয়েও বিভিন্ন অঙ্গনে উঠছে প্রশ্ন। এছাড়া তিস্তা নদীর পানি বন্টন, সীমান্ত ইস্যু ও পুশ-ইন কিংবা পুশ-ব্যাক ইস্যুর মতো দ্বিপাক্ষিক ইস্যুগুলোতে এখন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ভূমিকা কেমন হবে তা নিয়েও আলোচনা, কৌতূহল ও উদ্বেগ দেখা যাচ্ছে বিভিন্ন দলের মধ্যে। এসব প্রশ্নের উত্তর নিয়ে মঙ্গলবার একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলা। সেখানে তুলে ধরা হয় কলকাতার রাজনৈতিক এই পট পরিবর্তন নিয়ে কি ভাবছে বাংলাদেশ। কোনো কোনো দল বলছে, নির্বাচনের আগে বিজেপি নেতাদের কেউ কেউ বাংলাদেশ নিয়ে কিছু মন্তব্য করেছেন যেগুলো তাদের মতে দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর। তবে বাংলাদেশ সরকারের দিক থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ক্ষমতায় যেই আসুক, অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে বাংলাদেশে একই দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করবে। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরো আছে আকর্ষণীয় উপহার। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, নির্বাচনের আগে বিভিন্ন সময়ে সেখানকার কিছু নেতা বাংলাদেশ ও বাংলাদেশের জনগণ নিয়ে উদ্বেগজনক মন্তব্য করেছেন, যা দুঃখজনক। পশ্চিমবঙ্গের সঙ্গে আমাদের বড় সীমান্ত আছে এবং সম্পর্কের মাত্রা বহুমাত্রিক। এর মধ্যে এ ধরনের মন্তব্য সামনেও আসতে থাকলে সেটি এদেশেও প্রভাব ফেলতে পারে বলে মনে করেন তিনি। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রভাব পড়বে না। তবে ভারতের রাষ্ট্র ও সরকারের সহায়তা নিয়েই তো আওয়ামী লীগ শক্তি সঞ্চয় করেছিল। শেখ হাসিনা তাদের প্রশ্রয়েই আছেন। এখন তারা আরও শেল্টার পেয়ে ষড়যন্ত্র বাড়াতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। অন্যদিকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পশ্চিমবঙ্গের নির্বাচন একেবারেই ভারতের অভ্যন্তরীণ বিষয়। যারাই ক্ষমতায় থাকুক, দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে মনে করেন তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।